কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম তটস্থ বিচারিলে আছে তারতম্য। ভগবানকে আপনিও পেলেন, আমিও পেলাম, সকলেই পেলেন, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। কৃষ্ণকে প্রাপ্তির মার্গ অনেক রকম আছে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। মার্গ যেমন বহু প্রকার আছে, প্রাপ্তির তারতম্য বহু প্রকার আছে, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম। আপনি যেভাবে ভজন করছেন, যে কৃষ্ণকে লাভ করলেন, সেই কৃষ্ণই আপনার কাছে সর্বোত্তম, যে এর বেশি আর নাই, এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই ভাবনা হবে। কিন্তু তটস্থ নিরপেক্ষ, নিরপেক্ষ হয়ে যদি বিচার করেন, আছে তারতম্য। দাস্যের থেকে সূক্ষ্ম শ্রেষ্ঠ, সূক্ষ্মের থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্যের থেকে মধুর রস শ্রেষ্ঠ। এটা নিরপেক্ষ বিচার করলে পাবেন। যদত্তরমসো সাধ বিশেষ উল্লাসম উল্লাসম মজ্জাপি রতির বাসনেয়া সাধবী ভাষন্তে কাপি কৈশ্যচিৎ। ভগবতী প্রাপ্তির বহু প্রকার যে উপায় বললেন, যেটা একটু আগে বললাম, দাস্যের থেকে সূক্ষ্ম শ্রেষ্ঠ, সূক্ষ্মের থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর রস শ্রেষ্ঠ, আস্বাদন বেশি। কিন্তু মধুর রস শ্রেষ্ঠ, এই প্রেম দ্বারে নিত্য রাধিকা কলি আমার মাধুরী জাগ্রত আস্বাদে সকলেই, সকলেই মধুর রসে তার উপাসনা করছেন না কেন? এই জন্যই করছেন না বাসনা, প্রাক্তন সংস্কার, সেই জাতীয় তার বাসনা নাই, প্রাক্তন সংস্কার নাই। সংস্কার অনুযায়ী সে সেই মার্গের রস আস্বাদন করছেন, সেবা করছেন, নিত্যসিদ্ধ। এবং যারা সাধক সাধনা করছেন, তারাও ওই প্রাক্তন পূর্বজন্মের সংস্কার অনুসারেই তিনি সেই রসেই তার রুচি হবে, সেই রকম গুরু প্রাপ্ত হবেন এবং সেই জাতীয় ভজনে তিনি অগ্রসর হবেন। রতির বাসনা সাধ্বী ভাষতে কাপি কৈশ্যচিৎ। কারোর মধ্যে কোনোভাবে রুচি হয়, সকলেই এক মার্গে রুচি হবে না, সংস্কার অনুযায়ী। পুরো কোনো রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বালয়। যেটা বললাম, শান্তের রস, দাস্য আছে দাস্যের রস, শিক্ষা আছে শিক্ষের রস, বাৎসল্য আছে বাৎসল্যের রস, মধুর রস আছে। মধুর রসটা একেবারে পূর্ণ। গুণাধিক্যে সাধিক্য বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। মধুর রস পরিপূর্ণ, সমস্ত রসের আস্বাদন মধুর রসের মধ্যে আছে, সমস্ত রসের সেবা মধুর রসের মধ্যে আছে। 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। দৃষ্টান্ত দিলেন, আকাশের ঘুম যেন পড়া পড়া ভূতে, 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। ক্ষিতি অর্থের মরুদ্গম, অতএব ক্রমে ক্রমে পৃথিবীতে 5টি গুণই আছে, তেমনি মধুর রসে 5টি রসের গুণ আছে। টিকাতে বলছেন, তদেবং পঞ্চবিধান রতিং নৃপসংকতে। 5 প্রকার রতির কথা বললেন। বৃন্দাবনে 5টা না, বৃন্দাবনে 4টি। শান্তরসে ভক্ত বৃন্দাবনে নাই, এরা বৈকুণ্ঠে পর্যন্ত যেতে পারে। শান্তরসের ভক্ত যারা আগে জ্ঞান মার্গে ছিলেন,
পরে মহতের কৃপাতে ভক্তি মার্গে এসেছেন, ভগবানের ভজন করছেন ভক্তি মার্গে, তারা সেবাপ্রাপ্ত হন না। তারা ভগবানের যে স্বরূপ, ভগবান যে সর্বেশ্বর, এই অনুভবটা তাদের হয়। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে, স্বরূপ জ্ঞান এসে যাবে, কিন্তু সেখানে সেবা পাচ্ছেন না। আমি যে ভগবানের দাস, প্রভুর সেবা করা উচিত, এত দূর এরা যেতে পারবে না। শান্ত রস, ওই ভগবানের স্বরূপ জ্ঞানটা তারা অনুভব করতে পারবে। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে। ননু আসাম রতিনাং তারতম্যং সাম্যং বা মতম। তাহলে যে পাঁচটি রতি, পাঁচটি রস, এর কি তারতম্য আছে না একই সমান? তত্র আদ্যে সর্বেষাং একত্রৈব প্রবৃত্তি স্যাৎ। যদি তারতম্য থাকে, যেটা শ্রেষ্ঠ সেখানে তো সকলেই যাবে। ভালো বস্তু ত্যাগ করে খারাপটা কে নেবে? উত্তম পাওয়া যায়, কনিষ্ঠটা কে নেবে? সবাই উত্তমই চায়। দ্বিতীয় কস্যচিৎ ক্বচিৎ প্রযুক্ত কিং কারণম। বিভিন্ন রসে বিভিন্ন প্রকার রুচিটা কেন হচ্ছে? সবাই শ্রেষ্ঠ নিচ্ছে না কেন? প্রশ্ন। ততত্তরাম যতত্রাম উত্তরক্রমেণ সদ্ভি অভিরুচিতা ননত্র বিবেকতা প্রথমস্যাৎ নির্বাসনা প্রবাসনা বহুবাসনা বা। তাহলে কোন সাধকের কি একটি বাসনা, দুটি রসের বাসনা বা বহু বাসনা থাকে? আর একটা প্রশ্ন করলেন, না একটা রসই বাসনা থাকে? তত্রাদ্বয়ার অন্যতর সদা অভাবৎ বিভক্তি তং ন ঘটদেব অন্তৈস্য চরোষা ভাসিত পর্যবসন্নম অনন্যনাস্তিতি সত্যম ততবেক বাসনস্য তদ ঘটতে। হ্যাঁ, মধুর রস শ্রেষ্ঠ, কিন্তু প্রাক্তন সংস্কার অনুযায়ী, বাসন অনুযায়ী তার কোন রসে রুচি হয়। কারো দাস্য, কারো সখ্য ভাষ্যত, কারো মধুর। রসান্তরস্য প্রত্যক্ষত্বপি সদৃশ রসস্য উপমানেন প্রমাণেন বিসদৃশ রসস্য তু সামগ্রী পরিপোষণ দর্শনাৎ অনুমানেন চেতি ভাবনা। নিরপেক্ষ না হওয়া পর্যন্ত কেউ যদি নিরপেক্ষই বিচার করেন, কোনটা শ্রেষ্ঠ কোনটা কনিষ্ঠ তিনি পারবেন বিচার করতে। কিন্তু ওর মধ্যে প্রবেশ করলে আপনার ভাবনা অনুযায়ী, রুচি অনুযায়ী আপনি একটা রসের মধ্যে প্রবেশ করলেন, ওটাই আপনার শ্রেষ্ঠ মনে হবে, ওখান দিয়ে বেরিয়ে আসতে পারবেন না। মধুর রসে বা বাৎসল্য রসে আপনার যেতে পারছেন না, ওখানেই আপনার যেহেতু সংস্কার আপনার ওই রকমই, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভজন করার সময় তারতম্য হয়ে গেছে, এই জন্যই প্রাপ্তির তারতম্য পাওয়া হয়ে গেলে সেখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারছেন না। সিদ্ধিলাভ হয়ে গেল একবার, সিদ্ধিলাভ হয়ে গেলে সেখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। যেমন বিধিমার্গে ভজন করলেন, বিধিমার্গে ভজন করে বৈকুণ্ঠে চলে গেলেন, মনে করবেন না যে আপনাকে আবার বৃন্দাবনে পাঠানো হবে। ওখানেই আপনার প্রাপ্তি হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কারণ ভজন করার সময় আপনার তারতম্য হয়ে গেছে, রাস্তা ভুল হয়ে গেছে। আপনি যেটা চাচ্ছিলেন সেই রাস্তায় আপনি যেতে পারেননি, অতএব গন্তব্য স্থান আপনার ভুল হয়ে গেল। এই জন্য নির্ণয় করতে হয় কোথায় যাবেন। কেবল ভজন করলেই হবে না, ভজনের একটা যে বাসনা, গন্তব্য স্থান আপনার কোথায়, কোনটা আপনি চান, সেখানে যেতে গেলে কোন রাস্তায় যেতে হবে, এটা আপনাকে নির্ণয় করতে হবে আগে। এই জন্যই সেই প্রকার আচার্যের দরকার। সেই আচার্যের নিকট আপনার যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা, প্রাক্তন সংস্কার ছিল কিনা,
এই বিভিন্ন প্রকার বিচার এসে যাবে। সেরকম ভাগ্য না থাকলে সেই জাতীয় আচার্যের কাছে যেতে পারবেন না, সেরকম গুরুর কাছেই আপনি দীক্ষা নেবেন। ভজনটা সেই প্রকারই হবে, একান্ত ভজন। রাগ মার্গে ভজন হলে আপনি বৃন্দাবনে যাবেন। রাগ মার্গে ভজন তার মুখের কথা না, অনেক অনেক দূরের কথা। নিজেকে সেই রাধারানী দাসী বা মহাপ্রভু দাস এটা ভাবনা করা, আর সেই ভাবনায় ভজন করা এটা সামান্য কথা না। লোভ হয়েছে কিনা আপনার, সেই গভীর ভাবান্বিতে এখানে বলবেন একটু পরে। সেই গভীর ভাবান্বিতে যার লোভ হয়, বেদ ধর্ম লোভ ত্যাগী সে কৃষ্ণেরই ভজ হয়। রাগানুগা মার্গে তারা ভজে যেই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। যদি লোভ না হয়, আর লোভ হলে আপনি সব ত্যাগ করতে পারবেন, যথার্থ লোভ না হলে আপনি সব ত্যাগ করতে পারবেন না। বেদ ধর্ম আর এই লোক ধর্ম, লোকাচার, এরা ত্যাগ করা তো মুখের কথা না। বেদ ধর্ম লোক ত্যাগী, এই জগতে সমস্ত ত্যাগ করে আপনি একান্ত ভজন করবেন, সাধারণ কথা না। হয়তো লক্ষ্য সাধুর মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ আছে। মানুষ বাদ দেন, যারা ভজন পদে এসেছেন তাদের লক্ষ্য সাধুর মধ্যে এই জাতীয় বাসনা সংযুক্ত সাধু একজন পাবেন কিনা সন্দেহ আছে। যারা একান্ত ভজন করে রাধারানীর দাসী হবে, ওরকম বাসনা, ওরকম একান্তই সমস্ত ত্যাগ করে চুপচাপ করে থাকবেন, ভজন করবেন, চিন্তা করবেন, স্মরণ করবেন, নিজের স্বরূপ চিন্তা করবেন, খুব কঠিন। সুযোগ পেলেও ওটা রক্ষা করা কঠিন। এমন ধাক্কা এসে গেল, এক ধাক্কাতে সেখান থেকে পড়ে গেলেন। আরম্ভ করেছিলেন, এমন ধাক্কা এসে গেল, এক ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিল আপনাকে। বাসনা যথার্থ লোভ হয়নি, কারো দিকে আরম্ভ করেছিলেন, কিন্তু সূক্ষ্ম রূপে বাসনা ছিল, অন্য বাসনা ছিল, অন্য অভিলাষ ছিল। এই জন্য যেমনই সুযোগ পেলেন অমনি ওটা গ্রহণ করলেন। একান্ত ভজন করছিলেন, হয়তো মঠ মন্দিরের খবর চলে এলো যে আপনাকে একদম দিয়ে দেবে, সমস্ত মন্দিরটা দিয়ে দেবে আপনাকে। আপনার লোভ হয়ে গেল, হয়তো সম্পত্তি আছে, এত বিষয় আছে, আমার শিষ্যবৃন্দ এসে থাকতে পারবে, খেতে পারবে, বাস রাজি হয়ে গেলে জীবনেও কি আপনি আর ওই ভজন করতে পারবেন? একান্তি ভজন চুপচাপ বসে লীলা স্মরণ করতে পারবেন? কোনোদিন পারবেন? কোনোদিন সম্ভব না। এই ভজনটা সম্পূর্ণ আলাদা। কোনো দায়িত্ব, কোনো চিন্তা, নিজের খাওয়ার চিন্তাটা পর্যন্ত যদি থাকে পারবেন না। সময় মতো খাবেন, সময় মতো বাজারে যাবেন, রান্না করবেন, এরকম ভাবনা থাকে, তাও সম্ভব না। যখন ক্ষুধা লাগলো খেলেন, ইচ্ছা হলো একটু খেলেন, আবার হয়তো ভজনে বসে গেলেন, একদম স্বাধীন মতো। 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ভজন করলেন, কেউ ডাকবে না আপনাকে খাওয়ার জন্য। সেই স্তরে যেতে পারলে এই ভজনটা, যেটা মধুর রসের ভজন, বৃন্দাবনের ভজন, গোপীগণের যে ভজন, এই ভজনটা সম্ভব। এর নাম একান্তি ভজন। তত্ত্ব একান্তি নাম শ্রেষ্ঠ, অতএব এরা হলেন সর্বশ্রেষ্ঠ। গোবিন্দহিত মানুষ, রাধা গোবিন্দের দ্বারা আপনার মনটা চুরি হয়ে গেছে। যেসাং শিষ প্রসাদ মনোহর্তুন স্বপ্নেয়াত, সাক্ষাৎ বৈকুণ্ঠের নারায়ণ, লক্ষ্মীনারায়ণ এলেও আপনার মনকে হরণ করতে পারবে না। মঠ মন্দির দূরের কথা, এই জগতে রাজ্য সম্পর্কে দূরের কথা, বৈকুণ্ঠের থেকে এলেও আপনি যাবেন না সেখানে, দিলেও নেবেন না, চতুর্বিধ মুক্তিও নেবেন না। এই জন্য এই ভজনটা প্রাক্তন সংস্কার, যুগল সংস্কার দরকার। প্রাক্তন আর আধুনিক। প্রাক্তন সংস্কার আছে, কিন্তু আধুনিক সংস্কার আপনি
সেই জাতীয় সঙ্গ পেলেন না, তাহলে হবে না। প্রাক্তন ছিল অল্প, কিন্তু আধুনিক সেই জাতীয় সংস্কার পেলেন না বা সেই জাতীয় সঙ্গ লাভ করতে পারলেন না, তাহলেও কিন্তু বাধা হবে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বস কৃষ্ণ কহে ভাগবতে। কৃষ্ণ প্রাপ্তিতে একটু আগে বললেন, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আছে, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, উপায় বহুবিধ আছে, প্রাপ্তির তারতম্য আছে, কিন্তু পরিপূর্ণ যে আস্বাদন, ভগবানের যে মাধুর্য, ভগবতের সার, সেই মাধুর্য রস সম্যক প্রকারে আস্বাদন করতে গেলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। মধুরস কান্তা প্রেম, যেটা আমাদের মহাপ্রভু দিয়ে গেছিলেন মঞ্জরি ভাবের ভজন, এই মঞ্জরি ভাবের ভজনে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে এখানে পাবেন।